জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার চেষ্টা করেছেন। তো আজকে যে কথাটা দিয়ে প্রথমেই শুরু করব সেটা হচ্ছে, আপনাদের তরফ থেকে কিছু লোক ফোন করে এবং কিছু ব্যক্তি মেসেজ করেও জানিয়েছেন যে যদি স্যার শুভ সংখ্যা এবং শুভ রংটাও একটু বলেন। তো আমি প্রথমেই বলি, শুভ সংখ্যা এবং শুভ রং এটা কিন্তু সরাসরি অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত নয়, এটা যুক্ত হয়ে যায় নিউমারোলজির সাথে এবং তার জন্য একটা আলাদা করে পরিশ্রম করতে হয়। তো আমি সেই পরিশ্রমটা করলাম এবং আজকে থেকে সেটাকেও বলতে শুরু করলাম। তো আমি আপনাদের কথা বেশ করে খাটনিটা খাটলাম, কিন্তু আপনারা যদি সেই রেসপন্সটা না করেন তাহলে ভীষণ কষ্ট হবে এবং আমি দেখবো কিছুদিন এটাকে চালিয়ে, যদি আপনাদের তরফ থেকে সঠিক রেসপন্সটা না আসে তাহলে কিন্তু আমি বন্ধ করে দেবো। সুতরাং সেই বিষয়ে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার পরিশ্রমের যেটা প্রাপ্য সেইটাকে যদি একটু দেন, অর্থাৎ চ্যানেলটাকে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন এবং আপনারা যদি ভিডিওটা ভালো লাগলে লাইক দেন কিংবা ভালো না লাগলে ডিসলাইক দেন, যেটাই হোক, যেটাই করবেন, বা যদি কিছু জানার থাকে নিচে কমেন্ট করে জানলেন কিংবা কোনো একটা কমেন্ট করলেন এবং ভিডিওটা সেই ব্যক্তিকে শেয়ার করলেন যিনি আজকের রাশিফল দেখে নিজের জীবনটাকে চালানোর চেষ্টা করেন, তাহলে খুব উপকার হয়। আমার নয়, চ্যানেলের উপকার হয় এবং চ্যানেলের উপকার হওয়া মানে আমি যে পরিশ্রমটা করে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ভালোটা দেওয়ার চেষ্টা করছি সেটাতে সফলতা লাভ করব। যাই হোক, আজকের বেশি আর কথা না বাড়িয়ে শুরু করব আজকের দিনটাকে নিয়ে। আজ হচ্ছে 10ই মাঘ শুক্লপক্ষ পূর্ণিমা তিথি, যেটা রাত 10টা বেজে 49 মিনিট পর্যন্ত থাকবে এবং আজকে 25শে জানুয়ারি 2024 সাল বৃহস্পতিবার। যোগ আজকে বিষকুম্ভ যোগ সকাল 7টা বেজে 32 মিনিট পর্যন্ত থাকবে এবং এই যোগেও কোনো একটা ভালো কিছুর ব্যাপার থাকে না। তো আজকে দুটো ভালো শুভ সময় ছিল, একটা ছিল বেলা 1টা বেজে 12 মিনিট থেকে নিয়ে বেলা 2টো বেজে 34 মিনিট পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ওই সময়টায় আবার রাহু কালও পড়ে গেছে। সুতরাং ওটাকে আমি এখন বাদ দিয়ে দিচ্ছি। আজকের দিনে আপনাদের জন্য সবচেয়ে, সমস্ত রাশি মেষ থেকে মিন দ্বাদশ রাশির জন্য বেস্ট অফ দ্য বেস্ট টাইম হচ্ছে 5টা বেজে 20 মিনিট থেকে নিয়ে সন্ধ্যে 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। এই সময়ে আপনারা আপনাদের সমস্ত প্রকার শুভ কাজ করতে পারেন, কিন্তু খুব বেশি শুভ কাজ তো এই সময় হয় না, মানে ইন্টারভিউ দেওয়া বা নতুন ব্যবসা স্টার্ট করা এগুলো হয় না। কিন্তু যদি কোনো স্পেশাল মিটিং আছে, এগ্রিমেন্ট আছে, ভাইটাল কোনো সিগনেচার আছে, তাহলে কিন্তু এই সময়কালের মধ্যে আপনারা করতে পারেন। মেষ থেকে মিন দ্বাদশ রাশি, তাতে অবশ্যই আপনারা সুফলই লাভ করবেন। এবার বলি আজকের যেটা খারাপ সময় রাহু কাল, যেটা একটু আগে বললাম যে বেলা 1টা বেজে 12 মিনিট থেকে নিয়ে বেলা 2টো বেজে 34 মিনিট পর্যন্ত। এই সময়কালে কোনো কিছুই নতুন করার চেষ্টা করবেন না। যদি কোনো কিছু চলছিল সেটা ক্যারি ফরওয়ার্ড হতে পারে, কিন্তু নতুন কিছু করার চেষ্টা করলে সেটা কিন্তু অবশ্যই করে আপনাদের জন্য হানিকারক হবে। সুতরাং সেই বিষয়ে আপনাদেরই উচিত যথেষ্ট সাবধানতা অবলম্বন করা। এবার আসি মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার করতে। তো রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি সম্পর্কে বলি। দিনটা খুব একটা ভালো দিন কিন্তু আজ আপনাদের জন্য নয়, বেশ সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং আজ কিন্তু মেষ রাশির সমস্ত জাতক জাতিকারই স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে, যদিও সেটা খুব হালকা ফুলকাই হবে, কিন্তু এটাকে বাড়তে দিলে চলবে না। আপনি যদি সিরিয়াস না নেন তাহলে এটা বেড়ে যেতে পারে এবং হজমজনিত কিছু সমস্যাও আজ আপনাদের সৃষ্টি হবার ইঙ্গিত রয়েছে। ফলে আমার পরামর্শ থাকবে নিজের খাওয়া দাওয়ার প্রতি আজকে সঠিক হিসাব করুন এবং কোনো ভুলভাল কিছু করবেন না। আর খেয়াল রাখতে হবে বেআইনি সমস্ত প্রকার কার্যকলাপ এড়িয়ে চলতে হবে এবং যারা ড্রাইভ করেন বিশেষ করে শহরাঞ্চলে তারা কিন্তু আজকে অত্যন্ত সাবধানে গাড়ি চালাবেন, কারণ ট্রাফিক নিয়ম ভাঙার একটা প্রবণতা আজকে মেষ রাশির জাতক জাতিকার মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যেচে পড়ে করবেন না, কিন্তু রাশি চক্র অনুযায়ী এটা হতে পারে, তাই খুব সাবধান। এবং বাড়ির পরিবেশটাও না খুব একটা শুভকর হবে না, একটা কেমন যেন নেগেটিভ ভাইবস বাড়ির ভেতরে আজকে কাজ করবে। সবাই সবার প্রতি বিরক্ত বোধ করবেন, একটু কিছুতেই কথা কাটাকাটি হবে। সুতরাং সেগুলোকে যত্ন করে বাইপাস করতে হবে এবং আপনাদের যারা স্বামী স্ত্রী হাজবেন্ড ওয়াইফ তাদের মধ্যে কিন্তু ছোটখাটো বিষয় নিয়েও অশান্তির সৃষ্টি হওয়ার একটা ইঙ্গিত প্রবল রকম দেখা যাচ্ছে, যেটা বাড়তে পারে।
সুতরাং আপনাকে সাবধানেই সেটা বাইপাস করতে হবে। আর যারা প্রেম করছেন তাদেরকেও বলবো যত্ন সহকারে দিনটাকে পার করার চেষ্টা করুন, নইলে আজকের দিনে ছোটখাটো একটা কথা কাটাকাটি আপনাদেরকে হয়তো আমাদের মতন লোকের কাছে আসতে বাধ্য করে দিতে পারে। কিন্তু যদি আপনি বুদ্ধি কাটান যে না ভাই আমি অ্যাডভান্স জেনে গেছি, আমি এই বিষয়টাকে একটু পাস কাটাবো, অর্থাৎ নিজেদের মধ্যে ব্যাকা কথা বলা এগুলোকে যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু আর আমাদের মতন লোকের প্রয়োজন পড়বে না। যতটা বেশি শান্ত থাকতে পারবেন আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকারা, তত কিন্তু আজকের দিনটাকে ভালোভাবে পার করতে পারবেন। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে 9 এবং আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল, গাঢ় ডিপ ব্লু, গাঢ় নীল। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে নিজের পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে নিজের হাতে দুধ বা দুধের তৈরি কোনো দ্রব্য প্রদান করুন এবং তিনি সেটা গ্রহণ করলে সেটা আপনার জন্য অত্যন্ত শুভ হবে এবং এই যে এতগুলো নেগেটিভ কথা বললাম সেটাকেও অনেকটা কমিয়ে দিতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা যথেষ্ট ভালো দিন, হতাশ হওয়ার মতন কিছু নেই, খুবই ভালো দিন। সুতরাং আজকের দিনটার লাভটা পূর্ণ মাত্রায় তোলার চেষ্টা করুন এবং আজকের দিনে দেখবেন আপনাদের প্রত্যেকের জন্য নতুন আয়ের উৎসের সৃষ্টি হতে পারে। অর্থাৎ যারা চাকরি পাচ্ছেন না তারা চাকরি পেতে পারেন, যারা এই চাকরি ছেড়ে আরো বেটার কিছু খুঁজছেন তারা সেটা পেতে পারেন। আবার মনে করুন যারা ব্যবসা করতে চাইছেন তারা আজকে সেই সুযোগটা পেতে পারেন এবং যারা ব্যবসা করছেন অলরেডি নতুন কোনো প্রোডাক্টের সাথেও করতে পারেন যাতে আরেকটু বেশি প্রফিট আপনি করতে পারবেন। সুতরাং দিনটাকে একদম দিনের শুরু থেকে উপভোগ করার চেষ্টা করুন এবং আপনার সকল কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করুন, কোনো তাড়াহুড়ো করতে যাবেন না, তাহলেই ভালো হবে। আর খেয়াল রাখবেন আজকের দিনটা না বৃষ রাশির জাতক জাতিকার জন্য আর্থিক সমস্যা সমাধানের একটা দিন হতে চলেছে। ফলে যারা শেয়ার বাজারে, মিউচুয়াল ফান্ডে বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করেন তারা সেখান থেকে বেনিফিট নিতে পারেন বা সেখানে ইনভেস্টও করতে পারেন উদ্বৃত্ত টাকা। আবার যারা মনে করুন একটু লটারিতে ইচ্ছা রাখেন তারাও কিন্তু আজকে সেদিকটাতে ঝুঁকতে পারেন, এটা আপনাদের জন্য ভালোই হবে। শুধু খেয়াল রাখতে হবে বাড়ির পরিবেশকে স্ব ইচ্ছায় মনোরম রাখার চেষ্টা করুন, ওখানে কোনো রকম ব্যাকা কথা ছড়াছড়ি করে জায়গাটাকে নষ্ট করবেন না। আর যারা রাজনীতির সাথে যুক্ত বৃষ রাশির জাতক জাতিকা তাদের বলবো আজ কিন্তু আপনারা একটা উচ্চ পদ পেতে পারেন। সুতরাং দিনের শুরু থেকে সেদিকটাতে সজাগ থাকুন, ফোকাস রাখুন এবং বৃষ রাশির সমস্ত জাতক জাতিকাকে বলবো আজ যতটা পরিমাণ শান্ত থাকার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 9 এবং আপনাদের জন্য শুভ রং হচ্ছে গোলাপি, পিঙ্ক। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে সূর্য ডোবার পর দুধ বা দুগ্ধ জাতীয় তৈরি কোনো দ্রব্যকে কিন্তু খাবেন না, এমনকি দুধ চা পর্যন্ত না। এরপর আসবো রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ দিন নয়, অত্যন্ত সাবধানে চলাচল করুন সবকিছু বিষয়ে। যারা ব্যবসা করেন তাদের বলবো আজ ব্যবসা করতে কোথায় যেন বারংবার একটা বাধার সৃষ্টি হবে। সুতরাং আপনাকেই জোর করে সময় বার করতে হবে ব্যবসা করার জন্য। খুব ভালো ব্যবসা হবে সেটা বলছি না, কিন্তু কনসিস্টেন্সিটা মেনটেন করুন। যারা চাকরি করেন তাদেরও হবে যে অফিস যেতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না, অথবা হতে পারে আজকে কোনো ভাইটাল কাজ আছে আপনি সেখানে যেতেই চাইছেন না, মানে ভালো লাগছে না, কিন্তু জোর করে আপনাকে করতে হবে, তবে কিন্তু এই নেগেটিভ প্রভাবটাকে আপনি স্বইচ্ছায় কাটাতে পারবেন। এবং আপনার পারিবারিক যে পরিবেশ সেটাকে স্বইচ্ছায় একটু আনন্দদায়ক রাখার চেষ্টা করুন। কোনো রকম অ্যাডভার্স সিচুয়েশনের ক্রিয়েট হলেই সেটাকে মেটানোর চেষ্টা করুন, তাহলে ভাগ্যের পূর্ণ সমর্থনটা পাবেন। আদারওয়াইজ কিন্তু আমরা যে নেগেটিভটাকে বলছি আপনি সেটাকে বাড়াপা দিয়ে ফেলবেন, সেটা করার চেষ্টা করবেন না। এবং আজ এমন হতে পারে অর্থের অভাবে আপনার কিছু প্রয়োজনীয় কাজ বন্ধ হয়ে যেতে পারে, বা এমন হতে পারে যে যাদের ভাড়া দিয়ে চলতে হয় তাদের ভাড়ার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং সেই বিষয়গুলোকে একটু সাবধান, কোন রকম তর্ক বিতর্কের মধ্যে যাবেন না, পারলে একটু নরম ভাবে কথা বলে জায়গাগুলোকে মেটানোর চেষ্টা করুন, কারণ আগামী দিনে আপনি আবার সুযোগ পাবেন। আর যারা চাকরি করেন তাদের বলবো অফিসে কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। আপনার উপরে যতই কাজের চাপ বাড়ুক বা অতিরিক্ত দাবির সৃষ্টি হোক, আপনার থেকে আরো বেশি চাওয়া হোক, আপনি একটু নিজেকে শান্ত রাখুন, কারণ কোন রকম ভাবে যদি আপনি আজকে আপনার মেজাজকে হারিয়ে ফেলেন তাহলে আপনি চাকরিটাকেও হারিয়ে ফেলতে পারেন।
বরঞ্চ আপনাদের জন্য পরামর্শ থাকবে, যদি পারেন একাই সই নিজেকে একটু ধর্মীয় স্থানে বা পর্যটন স্থানে বা এরকমই আশেপাশের কোথাও ঘুরতে যাওয়ার জায়গায় নিজেকে নিয়ে গিয়ে শান্ত রাখার চেষ্টা করুন, যাতে এই সমস্ত বিষয় থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকার জন্য আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 5, আর আপনাদের জন্য শুভ রং আজকের দিনে হচ্ছে হলুদ। ঠিক আছে, আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আজকের দিনে, আপনি যে ধর্মেরই হন সেই ধর্মীয় স্থলে যদি একটু দুধ প্রদান করে আসতে পারেন, তাহলে দেখবেন সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত মঙ্গলজনক হবে। এবং এই কাজটাকে দিনের শুরুতে করতে হবে, যাতে করে আপনি দিনের মাঝে মাঝে যে মুশকিলগুলো আপনার সামনে আসবে সেটাকে আপনি রিডিউস করতে পারেন। এরপর আসবো রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। প্রথমে বলি, দিনটা আপনাদের জন্য যথেষ্ট ভালো দিন। একে আরো নিজের চেষ্টায় ভালোতে পরিণত করার চেষ্টা করুন। যদি বাড়িতে মানে কোনো শুভ কাজ করার প্ল্যান থাকে আজকে করতে পারেন, বা শুভ কাজের পরিকল্পনাও আজকের দিনে করতে পারেন। আবার অনেকের বাড়িতে আজকে কিছু না কিছু শুভ অনুষ্ঠান ঘটবেও। সুতরাং দিনটাকে উপভোগ করার চেষ্টা করুন এবং আপনার আত্মবিশ্বাসকে আজকের দিনে আর একটু বাড়ান। এই গত কয়েকদিন যেরকম টালমাটাল গেছে, সেখানে আপনার মনে হচ্ছে আর কিছু হবে না আপনার দ্বারা। আপনি যে সেক্টরেরই হন না কেন, স্টুডেন্ট হন বা ব্যবসায়ী হন বা প্রফেশনাল হন বা চাকরিজীবী হন, নিজের আত্মবিশ্বাসটাকে বাড়ান যে ইয়েস আই ক্যান ডু দিস, এটা ভাবুন। দেখবেন তাতেই আপনি অনেকটা এনার্জেটিক হয়ে যাবেন এবং অনেক কিছু হবে। এবং আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে যদি কোনো প্রকার মতবিরোধে ছিল, সেটাকে আজকের দিনে মিটিয়ে ফেলুন। দিনটা রোমান্টিক হবে এটা বলছি না, কিন্তু আজকের দিনে সমস্যা মেটার একটা পরিষ্কার ইঙ্গিত রয়েছে, সুতরাং সেটাকে করে ফেলুন। এবং আপনার যে সমস্ত কাজ আজকে করার আছে সেগুলোকে পরিকল্পিতভাবে সম্পন্ন করার চেষ্টা করুন, যে স্টেপ ওয়াইজ আজ ফার্স্ট এটা করবো, সেকেন্ড ওটা করবো, থার্ড ওটা করবো। আপনি যদি হচপচ করে ফেলেন তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। সুতরাং একটা ভালো প্ল্যানিং করুন, করে কাজগুলোকে সাজিয়ে নিয়ে সেই অনুযায়ী করতে চান, এক একটার পরে এক একটা, দেখবেন ভালো হবে। এবং আজকের দিনে যারা চাকরি খুঁজছেন তারা কিন্তু নতুন কর্মসংস্থানের সুযোগ পাবে, এবং যারা আরো ভালো চাকরি খুঁজছেন তাদেরও চান্স রয়েছে। সুতরাং উভয়কেই বলবো বিষয়টাতে ফোকাস থাকার জন্য। শুধু খেয়াল রাখবেন, কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ গবেষণার সাথে যুক্ত, সেটা যে প্রকারের গবেষণা হোক না কেন, তারা কিন্তু আজকের দিনে সবচেয়ে বেশি সফল হবেন এবং সবচেয়ে বেশি আনন্দদায়ক দিন তাদের জন্য হতে চলেছে। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9, এবং আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে নিজের মাকে আপনার করা কোনো একটা কাজের দ্বারা খুশি করুন, বা তাকে কিছু গিফট দিয়ে তার হাসি মুখটা দিনের শুরুতে দেখে নিন, তার আশীর্বাদটা নিয়ে নিন। দেখবেন আপনি আজকের যে ভালো দিনটা সেটাকে আরো অনেক ভালোতে পরিণত করতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। প্রথমেই বলি, দিনটা কিন্তু খুব একটা ভালো দিন আপনাদের জন্য নয়। সুতরাং দিনের শুরু থেকেই অত্যন্ত সাবধান থাকবেন। কি বিষয়ে সাবধান থাকবেন? যারা বিবাহিত দম্পতি, তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু একটা বড় অশান্তি সৃষ্টি হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে। সুতরাং যদি সেটাকে একটু যত্ন করে পার করার চেষ্টা করেন, তাহলে বোধহয় খুব বড় কোনো ঘটনা ঘটবে না, নইলে কিন্তু ঘটনাটা অনেক দূর অব্দি গড়াতে পারে। আবার যারা প্রেম করছেন তাদেরকেও বলবো খুব সাবধান, কারণ আজকের দিনের কথা কাটাকাটিটা এই পর্যায়ে পৌঁছে যেতে পারে যে একে অপরের মুখ দেখাই হয়তো বন্ধ করে দেবেন, কিন্তু জেনে যাচ্ছেন অ্যাডভান্স। তাই যদি ব্যাপারটাকে একটু বাইপাস করেন তাহলে সেটা আপনার জন্য বেশি লাভদায়ক প্রমাণিত হবে। এবং আজকের দিনে খেয়াল রাখতে হবে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকার জন্য, আপনার কথোপকথনের মধ্যে না বেশ সতর্কতা রাখা উচিত। আপনি যার সাথে কথা বলছেন, আপনার উল্টো দিকে যিনি দাঁড়িয়ে আছে, তিনি আপনার সন্তান, আপনার স্পাউস, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অপরিচিত যে কেউ থাকুক না কেন, কথাবার্তা ভীষণ সাবধানে বলুন, নইলে আপনার কথার কারণে আজ আপনি নিজের বিপদ নিজেই বাড়াবেন। এবং আজকের দিনে খেয়াল রাখবেন, আপনার এমন কিছু বন্ধু বান্ধব ছিল যারা আপনার উপরে প্রচন্ড ঈর্ষান্বিত হতে পারে, আপনার ভালো দেখে ভীষণ অখুশি হতে পারে, তাদের থেকেও একটু সাবধান। বরঞ্চ আমার পরামর্শ থাকবে তাদেরকে ফোকাস না করা, তাদের থেকে মুখটা ঘুরিয়ে রাখা, কারণ এটা একদিনের একটা ঘটনা মনে করে যদি বিষয়টাকে বাইপাস করেন সেটা আপনার জন্য বেশি ভালো হবে। এবং যে ছাত্ররা
পড়াশোনা শেষ করে কর্ম নিয়ে ভাবার চেষ্টা করছেন তাদের বলবো আজকের দিনে কিন্তু আপনারা কর্মজনিত সমস্যার সম্মুখীন হতে পারেন। সুতরাং আজকের দিনটাকে ইগনোর করাটাই ভালো হবে, আগামীকালের চেষ্টা করতে পারেন। এবং সিংহ রাশির সমস্ত জাতক জাতিকাকে বলবো যে কোনো প্রকার অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলুন। প্রয়োজনীয় খরচ তো আপনাকে করতেই হবে, কিন্তু অপ্রয়োজনীয় খরচকে যদি এড়িয়ে না চলেন তাহলে আগামী দিনে কিন্তু আপনাকে অর্থ সংকটের মুখে পড়তে হতে পারে। তাই এই বিষয়ে খুব সাবধান। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে হচ্ছে 9 এবং আপনাদের জন্য শুভ রং হচ্ছে আজকের দিনে লাল, রেড। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা খেয়াল রাখবেন, যদি আপনি দুধের কোনো কাজ করছেন, চা করছেন বা অন্য কিছু করছেন, খেয়াল রাখবেন দুধ যেন আজকে উঠলে উঠে না পড়ে যায়, পুড়ে যায়। বা কোথাও যদি দুধ পোড়া দেখছেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য হানিকারক হবে। তাই যখনই কোথাও দুধ আগুনে বসানো হয়েছে দেখবেন সেখান থেকে সরে দাঁড়ান যেন ওটা আপনার চোখে না পড়ে। এরপর আসবো রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন, সুতরাং সেটাকে ভালোভাবে উপভোগ করার চেষ্টা করুন এবং খেয়াল রাখবেন আজ আপনি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন। কারণ ভালো দিনটার জন্য আপনি হয়তো আজকে ভালো পোশাক পরে বেরোলেন, কিন্তু সিজনাল যে ডিজিজটা অর্থাৎ সর্দি কাশি, ঠান্ডা লাগা, জ্বর হওয়া এগুলো ঘটার একটা প্রবণতা দেখা যাচ্ছে। সুতরাং সেদিকটা সাবধান থাকবেন। এবং কন্যা রাশির সমস্ত জাতক জাতিকাকে বলবো আইডিয়ালি আজকের দিনটা আপনাদের জন্য একটা রোমান্টিক দিন। কারণ আজকের দিনে আপনি বিবাহিত হন বা প্রেম করছেন এরকমই হন, আপনার রোমান্টিক ডেটের একটা ইঙ্গিত সুস্পষ্ট রয়েছে। সুতরাং সেটাকে আপনার কাজ সামলে উপভোগ করার চেষ্টা করুন। এবং আজকের দিনে খেয়াল রাখবেন কন্যা রাশির জাতক জাতিকারা, যদি কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে আপনি অবশ্যই করে কোনো বুদ্ধিমান মানুষের সঙ্গ পাবেন দৈবিকভাবে, যিনি আপনাকে সেই সমস্যা থেকে বেরোনোর সমাধান করে দেবেন। বা প্রিভিয়াস কোনো সমস্যা আছে বা আপকামিং কোনো সমস্যাকে আপনি ভেবেছেন, সেগুলো নিয়ে ডিসকাস করলে দেখবেন অবশ্যই আপনি সেখান থেকে বেঁচে বেরোবার রাস্তা পেয়ে যাবেন। এবং যারা কারিগরি বিষয়ের সাথে যুক্ত, টেকনিক্যাল বিষয়ের সাথে যুক্ত, তাদের বলবো দিনটা কিন্তু আপনাদের জন্য আইডিয়ালি একটা ভালো প্রফিটেবল দিন হতে চলেছে। সুতরাং দিনের শুরু থেকেই আপনি দিনটার উপরে নজর রাখার চেষ্টা করুন এবং সেখান থেকে লাভটাও ওঠান। এবং আজকে যে কাজটাই আজকে হাতে নেন না কেন, খেয়াল রাখবেন সেই কাজটা কিন্তু আপনি খুব সহজে শেষ করতে পারবেন। ওটাকে শেষ করার চেষ্টাটাই আপনাকে করতে হবে, কারণ ওটা যদি মাঝ রাস্তায় থেমে যায় আপনার কোথায় যেন মনে হবে কি একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তাই সেই বিষয়ে যথেষ্ট সাবধান এবং সচেতন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 7 আর আপনাদের জন্য প্রতিকারমূলক, আপনাদের জন্য শুভ রং আজকের দিনে হলুদ। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে ভাই দিন ভালো, কিন্তু আপনি কোনো ব্যভিচারীমূলক কাজ করলে দিনটাকে খারাপে পরিণত করবেন। এবং খেয়াল রাখবেন শেয়ার ট্রেডিং করা বা কোনো ইনভেস্ট করা বা লটারি কাটা, জুয়া খেলা ইত্যাদি গুলো কিন্তু আপনার জন্য আজকে আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই এই বিষয় থেকে সরে দাঁড়ান। এরপর আসবো রাশি চক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। প্রথমেই বললি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন। যে কাজই করছেন, আপনি স্টুডেন্ট, প্রফেশনাল, বিজনেসম্যান, চাকরিজীবী, যে কাজই করছেন সেইখানেই কিন্তু আপনি খুব ভালো পারফর্ম করবেন। সুতরাং দিনের শুরু থেকেই আপনি আপনার কর্মটাকে নজর দেওয়ার চেষ্টা করুন এবং তাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করুন। এবং লোকেরা কিন্তু আজকে আপনার কাজের ধরন দেখে, আপনি যে সেক্টরেরই, আপনার কাজের ধরন দেখে কিন্তু ব্যাপকভাবে প্রভাবিত হবে। অর্থাৎ আপনাকে কিন্তু একটা এক্সাম্পলে পরিণত করা হতে পারে আজকের দিনে, যে ইয়াস দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল সিস্টেম, ওয়ে, থিওরি অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল টেকনিক এটসেট্রা। সুতরাং সেটাকে খেয়াল রাখুন, সেই আনন্দটাকে নিন। এবং যারা বিবাহিত দম্পতি তাদের বলবো যদি কোনো সমস্যা আছে তাহলে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে আলোচনা করুন সেই সমস্যাটা নিয়ে। দেখবেন তার অনুপ্রেরণায় বা তার ইন্সপিরেশনে বা তার কি বলবো মতামতের উপরে আপনি কিন্তু আপনার সমস্যাটাকে শেষ করতে পারবেন। এটা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সুতরাং একে অপরের কাছে মনটাকে খুলুন আজকের দিনে, তাতে আপনারা বেশি ভালো লাভবান হবে। আর যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো
পড়াশোনায় কিন্তু খুব সক্রিয়তা আজকে দেখাতে হবে, কারণ আজকের দিনটা আইডিয়ালি আপনাদের জন্য ভালো দিন, তাই সেই বিষয়টাকে যত্ন নেবেন। এবং যারা বিনিয়োগ করতে চান, ইনভেস্টমেন্ট, সেটা শেয়ার ট্রেডিং এ হোক কিংবা মিউচুয়াল ফান্ডে হোক, এলআইসি তে হোক, ব্যাংকে হোক, যেখানেই হোক, আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান আপনাদের জন্য দিনটা খুব ভালো দিন। এবং চাইলে আজকের দিনে কিন্তু আপনি একটু আধটু লটারিও ট্রাই করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যা উপার্জন করবেন তার থেকে একটু অর্থ দাতব্য করতে, বিনা পয়সায় কাউকে দানে দিতে, কারণ এটা কিন্তু আপনার নজর কাটাবে, তাই সেটাকে খেয়াল রাখবেন। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 1, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, দিনের শুরুতে ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়ে একটু জল নিয়ে আপনার পূর্বপুরুষদের নামে প্রদান করুন, চাहे সেটা বাথরুমে দাঁড়িয়েই করুন, কোনো অসুবিধা নেই, অথবা বাড়িতে তুলসী গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, বেল গাছ কিছু আছে বা ফুলের গাছ আছে, সেখানেও যদি দেন আপনি কিন্তু অবশ্যই করে আরো কিছু বেটার রেজাল্ট আপনার লাইফে আজকের দিনে যুক্ত করতে পারবেন। এরপর আসবো রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু আজকেও আপনাদের খুব একটা ভালো দিন না, ভীষণ সাবধানে থাকুন, কারণ একটু সাবধানতা অবলম্বন করলে না দিনটাকে আপনারা ভালোতে পরিণত করতে পারবেন। কি করতে হবে? বাড়ির পরিবেশটাকে একটু ধর্মীয় রাখার চেষ্টা করুন, একটু শান্ত রাখার চেষ্টা করুন যেচে পড়ে, সেটা কিন্তু আপনাকে ভালো ফল দেবে। এবং আপনার আত্মবিশ্বাসকেও স্ব ইচ্ছা একটু বাড়ানোর চেষ্টা করুন, একটু ইনক্রিজ করুন। আপনি যে সেক্টরেরই হন, স্টুডেন্ট হন, বিজনেসম্যান হন, হাউসওয়াইফ হন, চাকরি করুন, যাই করুন, আপনি নিজের আত্মবিশ্বাসটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন। বিকেলের দিকে আপনি কিছু ভালো সুযোগ পাবেন, হতে পারে আজকের দিনে আপনি কোনো নতুন গাড়িও কিনতে পারেন, সুতরাং সেই সময়টাকে উপভোগ করুন। এবং আজকের দিনে খেয়াল রাখতে হবে আপনার কোনো ব্যক্তিগত বিষয়কে, কোনো বিষয় বাইরের কোনো লোকের সাথে আলোচনা করবেন না, তিনি আপনার চেনা হোক বা অচেনা হোক, বা রাদার আমার পরামর্শ থাকবে কারোর সাথে আপনার কোনো ব্যক্তিগত বিষয়কে আলোচনা করবেন না আজকের দিনে। মানে আজকের দিনে যদি আপনার কোনো সমস্যা হয়েছে এবং আপনি ভাবছেন আমাদের মতো লোকের সাথে সেই সমস্যাটাকে শেয়ার করে কি ভাবে সেখান থেকে বেঁচে বেরোনো যায় তার উপায় খুঁজবেন, সেটাও করবেন না। প্রয়োজন বোধে আগামীকাল করুন, আজকের দিনে করা কাজটা কিন্তু আপনার জন্য হানিকারক প্রমাণিত হবে। এবং যারা বড় বিনিয়োগ করেন তাদের বলবো প্রত্যেক রকমের বিনিয়োগ থেকে নিজেকে সরিয়ে রাখুন, সেটা শেয়ার ট্রেডিং হোক, মিউচুয়াল ফান্ড হোক, এলআইসি তে হোক, ব্যাংকে হোক বা রিয়েল এস্টেটে হোক। বিশেষ করে রিয়েল এস্টেটের সাথে যুক্ত যারা, তাদেরকে বলবো আজকের দিনে কোনো বিনিয়োগ করবেন না। আপনি ফ্ল্যাট কিনতে চান বা ফ্ল্যাট বানাতে চান, প্রত্যেকটাই আজকের দিনে পোস্টপোন রাখুন, নইলে কিন্তু এটা একটা হানিকারক প্রমাণিত হবে। এবং যারা ব্যবসা করেন তাদের বলবো টার্গেটটাকে ঠিক রাখুন, খুব বেশি লাভ করার দরকার নেই, কিন্তু টার্গেটটা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু অর্থ ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন, আর কিছুই না। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 4, এবং আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা, আপনার থেকে বয়সে বড় বৃদ্ধ ব্যক্তি অথবা আপনার থেকে বয়সে অনেক ছোট এরকম কোনো বাচ্চার পা ছুঁয়ে আশীর্বাদ নিন। তো বাচ্চাদের তো পা ছুঁয়ে ভাবে আশীর্বাদ নেওয়া যায় না, বাচ্চাদের আশীর্বাদ টেকনিক হচ্ছে কিছু একটা ভালো গিফট দিন, ওর হাসি মুখটা দেখুন, ওটাই আশীর্বাদ। কিন্তু বড়দের ক্ষেত্রে আপনি একদম পায়ে হাত দিয়ে প্রণাম করুন, তার আশীর্বাদটা নিন, প্রয়োজন মতো তাকে কিছু গিফট দিন, দেখবেন আপনি অনেক নেগেটিভকে কিন্তু পজিটিভে কনভার্ট করতে পারবেন। এরপরে আসবো রাশি চক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভপ্রদ দিন নয়, এবং বেশ একটু খারাপই দিন, সুতরাং একটু সাবধানে আজকে চলাচল করতে হবে। আজ আপনাকে এমন কিছু ভ্রমণ করতে হতে পারে, যাত্রা করতে হতে পারে যেটা প্রচন্ড বিরক্তিকর, আপনার ইচ্ছার বিরুদ্ধে, তথাপি আপনাকে করতে হবে। এবং আজকের দিনে খেয়াল রাখবেন আপনার নয়, আপনার ব্যক্তিগত নয় এরকম কোনো বিষয়ে হস্তক্ষেপ করবেন না, কারোর কোনো বিষয় না, কারণ সেটা কিন্তু আজকের দিনে আপনার জন্য হানিকারক প্রমাণিত হবে। এবং আজকের দিনে আপনার অনুভূতি, আপনার মতামত, আপনার কোনো কিছু কারোর কাছে প্রকাশ করবেন না, তিনি আপনার চেনা অচেনা যাই হোক না কেন।
হয় না, অনেক সময় আমরা চায়ের দোকানে বিভিন্ন মতামত প্রকাশ করে ফেলি, যেটার মধ্যে আমরা কোথাও যুক্ত নই, রাজনীতি বলছি, এই বলছি সেই বলছি। এগুলোকে আজকের দিনে কমপ্লিটলি অ্যাভয়েড করুন, নিজেকে একা রাখুন এবং শান্ত রাখুন, যত কম কথা বলা যায় সেই চেষ্টা করুন। এবং আজকে আপনার বাড়িতেও কিছু অপ্রীতিকর লোকের আগমন ঘটতে পারে, যাকে আপনি পছন্দ করেন না এরকম কারোর আগমন ঘটতে পারে, সেটাও কিন্তু আপনার জন্য বেশ বিরক্তিকরই প্রমাণিত হবে। ফলে চারিদিক থেকে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসবে। আজকে একটু সবকিছু বাইপাস করতে করতে চলুন এবং নিজের খাওয়া দাওয়াকেও আজকে একটু যত্ন নিন। এবং আজকের দিনে কিন্তু লিভার জনিত সমস্যাও সৃষ্টি হতে পারে, বদহজমের সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং অবশ্যই সেই সব দিকগুলো থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন, যাতে আপনি আজকের দিনটা ভালোভাবে পার করতে পারেন। কারণ কোনো না কোনো ভাবে একটা ব্যাড ভাইবস আপনার সামনে আজকে এসে উপস্থিত হবে আপনাদের জন্য। তথাপি শুভ সংখ্যা হচ্ছে 6 এবং আপনাদের জন্য শুভ রং আজকের দিনে হচ্ছে হালকা নীল। আকাশি বলিনি, হালকা নীল আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা। যদি আপনার বাড়ির কাছাকাছি কোথাও শ্মশান আছে আর সেই শ্মশানের পাশ দিয়ে কোনো জলাশয়, মানে জলাশয় আছে, পুকুর আছে, পাতকো আছে, কল আছে, নদী আছে, তাহলে সেখান থেকে একটু জল নিয়ে এসে নিজের বাড়িতে আজকে সারাদিনের জন্য রেখে দিন। পরের দিন ওই জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। দেখবেন এইটুকু কাজ করতে পারলেই আজকের যত রকমের নেগেটিভ আছে সেখান থেকে আপনি নিজেকে সরিয়ে নিতে পারবেন। আমি অন্য কোনো কিছু নিয়ে বলবো না। আজ প্রথম যেটা বললাম সেটা হচ্ছে ধনু রাশির সমস্ত জাতক জাতিকা যা করতে যাবেন সব নেগেটিভ হয়ে যাবে, তাই এই প্রতিকার কথা বললাম। এরপর আসি রাশি চক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন এবং খুবই কিন্তু ভালো দিন। সুতরাং দিনটা থেকে পূর্ণ মাত্রায় লাভ ওঠানোর চেষ্টা করুন। আপনি যে সেক্টরে আছেন, সেটা পড়াশোনা হোক, প্রফেশনাল হোক কিংবা চাকরিজীবী, ব্যবসা, আপনাকে কিন্তু আজকের দিনে এই আপনার কাজের ইমপ্রুভমেন্টের জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এবং যদি সেটা নেন ওটা কিন্তু আপনার জন্য লাভদায়কই প্রমাণিত হবে। সুতরাং সেই বিষয়ে দিনের শুরু থেকে ফোকাস থাকার চেষ্টা করুন। এবং আজকের দিনে যারা চাকরির সাথে যুক্ত তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের থেকে বা উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে ভূয়সী প্রশংসা পেতে পারেন। আবার যারা ব্যবসা করেন তারা তাদের ওপরের যে সমস্ত ব্যবসায়ী আছে, যাদেরকে মহাজন বলা হয়ে থাকে, তাদের থেকেও কিন্তু বেশ ভালো প্রশংসা লাভ করবেন। সুতরাং অবশ্যই করে দিনের শুরু থেকে যারা চাকরি করেন বা যারা ব্যবসা করেন তারা এই বিষয়টায় কিন্তু যথেষ্ট ফোকাস থাকুন এবং সচেষ্টও থাকুন। এবং আর্থিক অবস্থা নিয়েও আজকের দিনে আপনাদের একটা ভালো রকম সন্তুষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। ফলে যদি আপনি কোনো বিনিয়োগ করতে চান করতে পারেন নির্দ্বিধায়। এলআইসি, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, আপনি যেখানে ইচ্ছে, শেয়ার ট্রেডিং যেখানে ইচ্ছে করতে পারেন। আবার যদি মনে করেন সেখান থেকে আপনি লাভ তুলবেন, সেটাও আপনার জন্য শুভপ্রদ হবে, কারণ আপনি সেখান থেকে আজকে লাভ পাবেন। আর যারা লটারির ওপরে একটু নজর রাখেন তাদেরকে বলবো আজকের দিনে সেই চেষ্টাটা করলেও কিন্তু আপনি সেখান থেকেও একটু বেনিফিটেড হতে পারেন। আমি বলছি না যে আপনি কোটি টাকা পাবেন, ফার্স্ট পুরস্কার পাবেন, এরকম কিছু নয়, বাট আর্থিক লাভের একটা ভালো ইঙ্গিত রয়েছে। শুধু খেয়াল রাখবেন ছোট ছোট কথা, ছোট ছোট কোনো ঘটনা, এগুলোকে গুরুত্ব না দেওয়াই ভালো আজকের দিনে, কারণ এগুলোকে কিন্তু আপনাকে আপনার ট্র্যাক থেকে সরিয়ে দিতে পারে। সুতরাং সেই দিকটাতে একটু সজাগ থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এবং আজকের দিনে কোনো বড় ব্যবসায়িক চুক্তি হতে পারে, যে কোনো ধরনের, বিশেষ করে যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছে তাদের খুব ভালো এই ইঙ্গিতটা রয়েছে। সুতরাং যে কোনো ধরনের চুক্তি যদি আজকে হবার কথা থাকে আপনি সেখানে নির্দ্বিধায় সই করতে পারেন, সেটা আপনার জন্য লাভদায়কই হবে। এবং আজকের দিনে স্টুডেন্টদের বলবো যে পড়াশোনায় খুব ভালো মন দিন, কারণ আজকে একবার পড়লে আপনার 10 বারের পড়ার কাজ হয়ে যাবে। সুতরাং দিনের শুরু থেকে সেটাতে সচেষ্ট থাকুন। এবং আজকের দিনে মকর রাশির সমস্ত জাতক জাতিকাই কেন জানি না একটু জ্ঞান অর্জনের দিকে ঝুঁকবেন, ফলে সেটা আপনাদের জন্য ভালো, তাই ওদিকে যান, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 8, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল, গাঢ় নীল। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো, এমনিতে দিনটা খুবই ভালো, তাও দিনটাকে আরো ভালো করতে চাইলে আপনি দিনের শুরুতেই আপনার কাছাকাছি ধর্মীয় স্থলে যান, মন্দির, মসজিদ, যেখানে ইচ্ছে যান, এবং সেখানে যদি একটুখানি
ছোলা, ধরুন 100-200 বা 500 গ্রাম ছোলা, কাঁচা ছোলা দান করে আসেন, দেখবেন সেটা আপনার এই ভালো দিনটাকে আরো ভালোতে পরিণত করতে অবশ্যই সাহায্য করবে। এরপর আসি রাশিচক্রের 11তম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন, কারণ আজকে আপনি যে কাজের সাথেই যুক্ত আছেন, আপনি স্টুডেন্ট হন, ব্যবসায়ী হন, প্রফেশনাল হন কিংবা চাকরিজীবী হন, আপনার কাজের পরিবেশটা ভীষণ ভালো থাকবে। ফলে আজকে আপনি কাজ করতেও ভীষণ উৎসাহ বোধ করবেন। সুতরাং দিনের শুরু থেকে আপনি যে কাজের সাথে যুক্ত সেই কাজটাতে মনোনিবেশ করুন এবং পরিবারের সদস্যদের যে চাহিদাগুলো আছে না ছোট মোটো, সেগুলোর ব্যাপারেও একটু যত্নশীল হন, কারণ আজ দিনটা আপনার জন্য ভালো। সুতরাং তাদেরকে যদি একটু খুশি করেন, দেখবেন দিনটা কারো ভালোতে পরিণত করতে পারবেন, এটা খুব স্বাভাবিক কথা। এবং সামাজিক কাজের প্রতিও একটু আগ্রহ দেখানোর চেষ্টা করুন, কারণ ওটাও আপনাকে একটা সুনাম দেওয়ার চেষ্টা করবে, যেটা আগামী ভবিষ্যতে আপনার খুব কাজে লাগবে। বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের বলবো দিনের শুরু থেকেই লাফ মেরে দিন সামাজিক কাজের প্রতি। রাস্তা পরিষ্কার, ড্রেন পরিষ্কার, হ্যান্ডা ব্যাটা অনেক কিছু থাকে, আপনাদের কাজের শেষ নেই। সুতরাং সেই কাজগুলোতে যদি একটু সচেষ্ট হন, তাহলে দেখবেন কিন্তু আপনি আগামী দিনের থেকে বেশ ভালো প্রফিট নিতে পারবেন। আর যাদের কোনো ডিজিজ আছে, যারা রেগুলার মেডিসিন নেন, মাঝে মধ্যে ভুল চুপ করে ফেলেন, তো তাদের বলবো আজ কিন্তু ওষুধ ছাড়া থাকবেন না। ওষুধকে একদম রুটিন ওয়াইজ সাজিয়ে নিন, যাতে একটা ওষুধও আপনার মিস না যায়। কারণ যাদের রেগুলার ভোগার একটা ইঙ্গিত রয়েছে, সেটা যে ধরনের রোগ হোক না কেন, সেটা কিন্তু বাড়তে পারে। যাদের কোনো রোগ নেই, নতুন করে রোগ হওয়ারও কোনো ইঙ্গিত নেই, কিন্তু যারা ভুগে চলেছেন তাদের জন্য এই সাবধানতাটা দিলাম। নইলে কিন্তু জিনিসটা বাড়াবাড়ি পর্যায়ে যাবে এবং আপনার কারণে আপনার পরিবারেরও কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হবে। আর যারা সাহিত্য ও শিল্পের সাথে যুক্ত তাদের বলবো দিনের শুরু থেকে আপনার এই কাজের ব্যাপারে একটু আগ্রহ দেখানোর চেষ্টা করুন, কারণ আজ এই সেক্টরের সাথে যারা যুক্ত তারা সবচেয়ে বেশি লাভবান হবেন। সুতরাং দিনের শুরু থেকে সেদিকটাতে ফোকাস রাখুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে 2, আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল, ডিপ লাল। আপনাদের দিনটা এমনিতে ভালো, তথাপি দিনটাতে আরেকটু দিনটাকে ভালোতে পরিণত করতে চাইলে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে খেটে খাওয়া মানুষদের, যাদেরকে আমরা শ্রমিক বলি, তাদেরকে একটু দুধ বা দুগ্ধ জাতীয় দ্রব্য প্রদান করার চেষ্টা করুন। তাতে যদি মনে করেন 1 কাপ দুধ চা খাওয়াবো, সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট লাভ দেবে। আপনি একজনকে খাওয়ান বা 100 জনকে খাওয়ান, ওটা ইমেটেরিয়াল। মেটেরিয়াল হচ্ছে দুধের তৈরি কোনো জিনিস আজকে খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর মানুষকে আপনাকে দানে দিতে হবে। এরপর আসবো রাশিচক্রের 12তম রাশি বা একদম অন্তিম রাশি মীন রাশি সম্পর্কে। প্রথমে বলি দিনটা খুব একটা ভালো দিন আপনাদের জন্য নয়। বেশ সাবধানতার সাথে দিনটাকে পার করার চেষ্টা করতে হবে। বিশেষ করে তাদেরকে সাবধান করছি যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত আছেন। তারা যদি এই সম্পর্কটাকে আজকের দিনে একটু এড়িয়ে চলেন, 2 এর মধ্যে একজনকে আপনাকে এড়িয়ে চলতে হবে। ইয়া তো আপনার বিয়ে করা বউয়ের সাথে আপনি আজকে থাকুন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে দূরে রাখুন। মানে এটা ছেলেদের জন্য নয়, সকলের জন্যই আমি কথাটা বললাম, যে ঘরের স্পাউসকে ইয়া তো গুরুত্ব দিন, ইয়া তো বাইরের জনকে গুরুত্ব দিন। দুজনকে একসাথে আজকে গুরুত্ব দিতে পারবেন না, এবং দুজনকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করলে আজকে আপনি একটা বড় বিপদের মুখে পড়বেন, যেটা সুদূর প্রসারী হয়ে যাবে। এবং যারা প্রেম করছেন তাদের বলবো প্রেম সম্পর্কের মধ্যে একটা বড় বিবাদের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বড় বিবাদ, যেই বিবাদটা আপনাদের নিজেদের মেটানোর ক্ষমতার বাইরে চলে যাবে। এমনকি বিবাহিত দম্পতিদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ফলে অত্যন্ত সাবধানতার সাথে আপনি অ্যাডভান্স জানতে পারছেন, তাই যদি অত্যন্ত সাবধানতার সাথে বিষয়টাকে বাইপাস করতে পারেন, কোনো প্রকার ব্যাকা কথা, খোঁচা দেওয়া কথা, কোনো সন্দেহকে প্রকাশ করা কিংবা কোনো সত্যিকেও প্রকাশ করা আপনার জন্য কিন্তু ব্যাপক বড় অশান্তির কারণ হবে, যার কারণে আমাদের মতন লোকেদের কিন্তু উন্নতি হবে। দাদা জোরহাত করছি, আমাদের উন্নতি চাই না, আপনারা সংসারে শান্তি বজায় রাখুন। সুতরাং নিজের ব্রেনকে ইউজ করুন, জিনিসটাকে বাড়তে দেবেন না, জিনিসটাকে শুরুতেই শেষ করুন। আজ প্রত্যেকটা বিষয়কে অ্যাভয়েড করুন এই সম্পর্কগুলোর ক্ষেত্রে।
এবং যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের বলবো আজ কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে, তথাপি পড়ার লাভদায়ক হবে না, কিন্তু এটা আপনার নীতি, আপনার ধর্ম, পড়াশোনাটা আপনার ধর্ম, তাই ওটাকে আপনাকে করতেই হবে। কিন্তু খেয়াল রাখবেন, যদি পড়া মুখস্থ হয়নি, পড়া করেননি, সেটা স্পষ্টভাবে বলুন, কোনো রিজন দেওয়ার দরকার নেই, চেষ্টা করেছি হয়নি এটুকু বলুন, তাতে বোধহয় আপনি একটু বেনিফিটেড হবেন, তথাপি চেষ্টাটা করবেন। আর আজকের দিনে যে লোকটাকে আপনার অপছন্দ তাকে কমপ্লিটলি ইগনোর করুন, কারণ সে কিন্তু আজকের দিনে আপনার জীবনে বড় ক্ষতি করবে, বিরাট বড় ক্ষতি করবে, যে ক্ষতিটার ভরপাই করা খুব মুশকিল হয়ে যাবে। তাই তাদেরকে অবশ্যই অ্যাভয়েড করুন, চেষ্টা করুন নিজেকে একটু একা রাখার, এবং আপনার দৈনিক যে রুটিনটা আছে সেটাকে যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন না, আমি যতগুলো কথা প্রথম থেকে বলে এলাম সেগুলো দেখবেন অনেকটা রিডিউস করতে পারবেন নিজের স্ব ইচ্ছায়। এবং আজকের দিনে নতুন কোনো কিছু করা থেকে নিজেকে বিরত রাখুন, নতুন ব্যবসা, নতুন চাকরি, নতুন ঘুরতে যাওয়া, নতুন সম্পর্কে জড়ানো, কিংবা কি বলবো, কোনো কিছু নতুন আজকে ফাস্ট করতে যাচ্ছেন সেটাকে পোস্টপন করে দিন পরের দিনের জন্য, নইলে এই কাজটা আপনার দ্বারা ভুল হবে এবং ক্ষতিও হবে। তথাপি আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 3, এবং আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, আপনার কাছাকাছি জলাশয়ে আপনি খাবার আগের ভাত একটু সরিয়ে রাখুন, সেই ভাতটা আপনার খাওয়ার আগে হোক বা খাওয়ার পরে হোক, ওই ভাতটা নিয়ে গিয়ে মাছকে প্রদান করুন। যদি আপনার বাড়িতে অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মাছকে আমরা জেনারেলি ভাত ফাত দিই না, কিন্তু 1-2 দানা ভাত, এমন কোনো মাছ আছে যে সবই খায়, এরকম মাছকে 1-2 দানা ভাত দিয়েও আপনি অনেকটা সমস্যার সমাধান করতে পারেন। বাকিটা আপনারা দেখে নিন কিভাবে আপনাদের সমস্যার সমাধান করবেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার। আপনাদের ইচ্ছা অনুযায়ী আজকে থেকে শুভ রং, শুভ সংখ্যা সবই বলা স্টার্ট করলাম, এবং প্রতিকার তো আমি বলেই আসছি। আশা করি আপনাদের এটা কাজে লাগবে, এর থেকে বেশি আর কিছু বলবো না। শুধু রোজের মতন মা বগলার কাছে অনুরোধ করবো, হে মা বগলা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এবং ক্ষমতা দাও তারাও যেন অন্যদের ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। কাল আবার সঠিক সময় চলে আসবো আপনাদের কাছে আপনাদের ভালোর জন্য আজকের রাশিফল প্রোগ্রামটা নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। নমস্কার।